ইঞ্জি থোয়াই ভাইয়ের কাছে যাচ্ছি। ইঞ্জি থোয়াই চিংমং শাক আপনার নাম, আপনারা ছোট ভাই, বড় ভাইকে কেন এরকম বিরক্ত করছেন? ভারতকে বাংলাদেশ এই অসভ্যতাগুলো করছে, আপনারা চুপ করে আছেন কেন ভাই? কিসের প্রবলেম? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো? বড় ভাইরা 53 বছর ধরে বেইমানি করেছে। বড় ভাইরা 53 বছর ধরে ছোট ভাইকে লাথি মেরেছে। এই জন্য ছোট ভাই এখন স্বাধীনভাবে বাঁচতে চায়। এই জন্য আমরা লাথি মেরে পেট চিরে আমরা স্বাধীনভাবে আবার বাঁচতে চাই। আমরা এই জন্য আমরা ছোট ভাই ইঞ্জি ভাই, ইঞ্জি থোয়াই চিংমং শাক, ইঞ্জি থোয়াই চিংমং শাক, আপনারা 5ই আগস্ট ভারতের বিরুদ্ধে যুদ্ধ করেছেন না? আমাকে বলুন, 5ই আগস্ট আপনারা কি ভারতের বিরুদ্ধে? কি বলছেন? পেট চিরে মাথা চিরে আপনারা যুদ্ধ করলেন নিজেরা নিজেদের মধ্যে, আপনারা মরছেন মারছেন নিজেরা নিজেদেরকে। ভারত এলো কোথা থেকে এখানে? না, এই যুদ্ধগুলো আমরা করছি না, এই যুদ্ধগুলো আপনারা করাচ্ছেন, আপনারা আমাদেরকে করাচ্ছেন। দীর্ঘ 53 বছর ধরে আপনারা বলছেন যে আমাদেরকে যে বড় ভাই ছোট ভাইয়ের মতো ব্যবহার করবেন, কিন্তু আপনারা তো বড় ভাই হিসেবে আমাদের সাথে বেয়াদবি করে বেড়াচ্ছেন। কি করেছি? প্রতিনিয়ত এগুলো আমরা আপনাদের গম চুরি করেছি? আমরা আমাদের ধান, আপনারা আমাদের গ্রামবাসীর ধান চুরি করছেন, গম চুরি করছেন, বলবো না? আপনারা বলছেন যে আপনারা আমাদের বড় ভাই, তাহলে বড় ভাই শুধু না, বাবাও। তাহলে আপনারা আমাদের বাবাও, আরে বাবা না হলে কি করে বাংলাদেশ জন্মাতো? বাবা তো বটেই, বড় ভাই আর বাবা দুটো সম্পর্ক। না, কখনো ভারত আমাদের কখনো বড় ভাই বাবা হতে পারে না। কে পাকিস্তান বড় ভাই? পাকিস্তান আপনাদের বড় ভাই, সিরিয়া আপনাদের ছোট ভাই। পাকিস্তান আমার বড় ভাই না, ভারত আমার বড় ভাই না, আমরাই আছি। আরে সেটাই তো আমরা দিয়ে দিয়েছিলাম 71 সালে। চট্টগ্রাম, রংপুর, ফেনী সব নিয়ে নিতে পারতাম, সব আপনাদের দিয়ে দিয়েছি। আপনারা তো সামলাতে পারলেন না দেশটাকে। এবার দেশটাকে যদি মোহাম্মদ ইউনূস সামলাতে না পারে, আপনি দরকার হলে প্রধানমন্ত্রী হন। ইঞ্জি থোয়াই চিংমং শাক, আমি বলবো ইনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী। আপনারা পাচ্ছেন না দেশটাকে সামলাতে দাদা। প্রধানমন্ত্রী আছে, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল জয়ী। কিসে অশান্তির পান্ডা এখন শান্তির নোবেল জয়ীর জ্ঞান দিচ্ছেন? আচ্ছা আমাকে একটা যুক্তিযুক্ত কথা বলুন। জি আপনি বলুন, চুরি কেন করছেন? কেন আমার কথাই চুরি করছি? আপনারাই চুরি করছেন বরঞ্চ। না, আমাদের গ্রামবাসীর ভুট্টা চিংমং আপনারা এখন ইঞ্জি থোয়াই চিংমং শাক। আমার দেশে এসে আপনারা হাঙ্গামা। আমাকে একটা কথা বলুন, আমি পিসিআর কে বলবো, ভুট্টা চুরি, ফসল চুরি আর ভুট্টা চুরি একদম শেষের দিকে ভেবেছিলাম আমি নেব। এই দুটো বাইট একবার আমার সম্মানীয় বাংলাদেশের অতিথিদের শোনাতে, এবং আশা করি তারা লজ্জা পাবেন। এত চুরি করছেন কেন বলুন না? আরে আমাদের বড় হৃদয়, ধান লাগবে দিয়ে দেবো, চুরি করবেন না। শুনুন না, বাংলাদেশের রাক্ষস মোহাম্মদ ইউনূস আর তার বাহিনী লাগাতার কিন্তু সীমান্তে উস্কানি দিচ্ছে, এবং যারা এই সুখদেবপুরের বাসিন্দা তারা যেটা অভিযোগ করছেন, বিগত 2-3 দিন ধরে যখনই কাঁটাতার দেওয়ার যে কাজ, সেই কাজ শুরু করা হয়েছিল, তারপর একাধিক গ্রামবাসীর যে ফসল, সেই ফসল নষ্ট করছে বাংলাদেশি জঙ্গিরা। এবং আমার সঙ্গে যারা রয়েছেন এখান থেকে অনেকেই রয়েছেন, কথা বলবো। আচ্ছা, আপনাদের ফসল এই মুহূর্তে কি অবস্থায় আছে? আমাদের ফসল গত 2-3 দিন থেকে কেটে নিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের লোকেরা। অনেকে আপনারা এই সাইডে ক্যামেরা ঘুরিয়ে দেখাতে পারবেন হয়তো, মানে প্রচুর পরিমাণে ফসল ক্ষতি করছে। আচ্ছা, আপনাদেরও কি ফসলের ক্ষতি হয়েছে? আমাদেরও ফসলের ক্ষতি হয়েছে, গম কেটে নিয়েছে রাত্রে। যে আজকে গেছিলাম দেখতে, বীজ দিয়ে আসলাম জমিতে, তো অনেক ক্ষতি আছে দেখছিলাম। আপনাদেরও কি একই অবস্থা? এখানে আরো যারা রয়েছেন, আমাদের 12 বিঘা জমি আছে ভিতরে আমার বাপ কাকা থেকে, তো আমাদের কি বলবো ফসল কেটে নিয়ে চলে যাচ্ছে। এতটাই ক্ষতি করছে না কি বলবো, প্রচুর পরিমাণে ক্ষতি করে। এখন তো শুধু ফসল না, আমাদের তার ভিতরে যে গাছগুলো আছে, আমের গাছগুলো আছে, আমের গাছের ডালগুলো পর্যন্ত কেটে নিয়ে চলে যাচ্ছে। একজন বয়স্ক ব্যক্তি রয়েছেন। আচ্ছা, আপনি তো আক্রান্ত হয়েছিলেন না নিজের ফসল বাঁচাতে গিয়ে? তা এই তো এখনো তো ফসলের নষ্টের কাজ চলছে। মোহাম্মদ ইউনূসের মতো রাক্ষসরা নিজেদের দেশের মানুষকে খেতে দিতে পারেন না, ভারতীয়দের ফসল নষ্ট করে বেড়ান। ফসল নষ্ট করে সেটা আমাদের ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। কি ব্যবস্থা নেবেন? আমার যে ব্যবস্থা করতে হবে, আবার প্রশাসন নিব, না হলে নিজে করবো, যে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। মানে প্রতিদিন প্রতি মুহূর্তে এইভাবে কেউ উস্কানি দিয়ে যাবে, ফসল নষ্ট করে দিয়ে যাবে, এ তো চলতে পারে না। এটা অসম্ভব, এটা সম্ভবই না। এভাবে ক্ষতি করলে চলবে?
তারিকুল সাহেব যদি আমাদের সাথে থাকেন, আমি তারিকুল সাহেবের কাছে যাব, কিন্তু আমি ইঞ্জিত ওয়াই চিংমাং শাক ওনাকেই আবার জিজ্ঞেস করছি, চুরি করছেন কেন? চুরি করা মহাপাপ। আপনারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই পড়েননি? না 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 না, আমরা আপনারা চুরি করেন কেন? আমাদের বলবেন, আমরা বড় ভাই, আমাদের বলবেন ধান লাগলে ধান দেব, চাল লাগলে চাল দেব, ভুট্টা লাগলে ভুট্টা দেব, ওষুধ লাগলে ওষুধ দেব, পেসমেকার লাগলে পেসমেকার দেব। আরে ভালোবাসাও দেব, চুরি করবেন না, শুধু প্রমিস করুন চুরি করবেন না না। না না, আপনারা কখনো ভালোবাসতে জানেন না, ভালোবাসতে পারেন না। কে বলেছে? আমার হৃদয়ে আপনাদের প্রতি এত বড় জায়গা আছে, বোয়াল মাছের মতন জায়গা। আসুন, ভালোবেসে দেখাচ্ছি, গোটা বাংলাদেশকে নিয়ে আসুন, গোটা বাংলাদেশ আমাদের অংশ হবে। আসুন না, ভালোবাসা কাকে বলেছে? আমরা ভালোবাসতেও জানি, ভালোবাসা কেন এত অসহায় সেটা দেখাতেও জানি। আপনাদের ভালোবাসা যদি এতই বিরাট হতো, তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে আপনারা এতদিন আগুন লাগায় রাখতেন না। আমার পার্বত্য চট্টগ্রাম আপনাদের জন্য অস্থিতিশীল হয়ে রয়েছে। ও আপনারা আপনি ভাই, আপনি চট্টগ্রামের? জি, আমি চট্টগ্রামে। বাহ বাহ, আমাদের এখানে, আমাদের কলকাতায় জানেন তো স্লোগান উঠছে, চট্টগ্রাম মাঙ্গে আজাদি। আপনারা যেরকম কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান তুলতেন, এখানে যারা জাতীয়তাবাদী ছেলে ছোকরা আছে তারা বলছে চট্টগ্রাম মাঙ্গে আজাদি। তো চট্টগ্রামের বাসিন্দাকে পেলাম বলে আপনি বলে দিলাম। আমি পীযূষের কাছে যাব। পীযূষ, বাংলাদেশের যিনি প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে, পীযূষ প্রতিবাদী গ্রামবাসী এই মুহূর্তে মালদা থেকে রয়েছে, এবং প্রতিবাদী বাংলাদেশি রাজনৈতিক কর্মী এই মুহূর্তে ঢাকা থেকে রয়েছে। পীযূষ, এই ভদ্রলোক ইঞ্জিত ওয়াই চিংমাং শাক চট্টগ্রামের বাসিন্দা, ইনি তো একেবারে বলছেন যে না, বাংলাদেশ কোনো চুরি করছে না, আপনাদের ধান গম এই সমস্ত কিছু। সত্যিটা কি? ময়ূকবাবু, আজকে যা ঘটনাটা ঘটেছে আমি সেইটা প্রথমে বলি। গতকালকে কিছু কৃষক আমাদের গিয়েছিল বাংলা, মানে ফেন্সিং পার করে আমাদের যে জমি আছে ওইদিকে আমাদের গ্রামবাসী, তো সেখানে গম চাষ করা হয়েছে। তো সেখানে হঠাৎ করে দেখা যায় যে তারা গমকে কাটা দেখেছে, যে গম কিছুটা কেটে নিয়েছে। তো আজকে আবার গমের জমিতে জল দিতে গিয়ে দেখা যায় প্রায় 1.5-2 বিঘা মানে গম তারা কেটেছে। তারপরে অনেকগুলো গাছের ডাল কেটে নিয়েছে, হ্যাঁ, যেগুলো হয়তো মিডিয়া গেলে দেখতে পারবে। তো তার প্রতিবাদে সেখানকার বিজিবি কে বলা হয়েছে যে এগুলো যে ঘটছে আপনারা কিছু বলছেন না কেন। উনি কিছু একটা বলতে চাইছেন, বিজিবি উনি প্রতিবাদ করছেন। উনি এটা আমাদের বাংলাদেশের বর্ডার থেকে আপনারা চুরি করে নিয়ে যাবেন, এটা আমরা কি দেখে মানে তাকিয়ে থাকবো নাকি? আমরা চুষবো? আমরা না না, আপনারা চুরি করবেন? আপনার কথাটা আগে আমি বলি। আপনারা যে আমাদেরকে বলেন আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আপনারা যে আমাদেরকে বলেন আপনারা আমাদের না না না, আপনি অন্যায়ভাবে আমার দেশের বিপক্ষে কথা বলছেন। আমি তো আজকে বিজিবি তাদের বিজিবিকে বলা হয়, তার প্রত্যুত্তরে বিজিবি কিছু বাংলাদেশিকে লেলিয়ে দেয়। তারপর ক্রমান্বয়ে 5 থেকে 10 হাজার বাংলাদেশি লোক পাথর ইট পাটকেল নিয়ে আমাদের বিএসএফ এবং গ্রামবাসীদের উপরে, যারা কৃষক চাষ করতে গিয়েছিল তাদের উপর ছুটতে থাকে।